হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে দেখো আমাদের ছাদে না এই কয়েকটাই ফুল ফুটেছে, তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করার আগে এই গাছের ফুলগুলোকে দিয়েই ভিডিওটা স্টার্ট করি। আর সকালের এরকম আকাশের ওয়েদার, গাছের ফুল দেখে না মনটাও বেশ ভালো হয়ে যায়। বাট আজকে পরিমাণটা অনেকটাই কম ছিল, বাট যেটুকু ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ারের মাধ্যমেই ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো, যেহেতু মেয়ের স্কুল আছে তো আমাকে তো ভোর 5টার সময় উঠে পড়তেই হয়েছে। আর কি বলতো, এই যে ভোরবেলায় উঠছি না, এর ফলে কি বলতো আমার ওই বেলা করে উঠলে যে বেলা শেষের দিকে যে দেরিটা হয়ে যায় সেটা আর হয় না। এই যে আমি 1 ঘন্টা আগে উঠি না, এই 1 ঘন্টার মধ্যে কিন্তু অনেকটা টাইম আমার অনেক কিছু কাজ গোছগাছ করা হয়ে যায়। আর আজকে যখন উঠেছি দেখতে পাচ্ছ এখনও কিন্তু বাইরে আলো ফোটেনি, পুরো অন্ধকার। তার বুঝতে পারছো আমি কতটা তাড়াতাড়ি উঠি। বাট তাড়াতাড়ি উঠি কিন্তু অনেক সময় ভেবে নিই কি রাত্রেবেলা তাহলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু সেটা আমার ঠিক হয় না। ওই 11টা, সাড়ে 11টা প্রায় বেজেই যায় প্রত্যেক দিন। হাজার চেষ্টা করলেও কিছুতেই তার আগে না আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ের যাবতীয় যা কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরে যেতে যেতে আমার ওই 11টাই বেজে যায়, তার আগে কখনোই যেতে পারি না। আর আজকে একটু তাড়াটা কম আছে, তার কারণ হচ্ছে আজকে যে টিফিনটা মেয়েকে দেবো তো সেটার জন্য বিশেষ কিছু হ্যাপা করতে হবে না, চট জলদি হয়ে যাবে। তো দেখো, তার জন্য নিয়ে নিয়েছি 2টো পাউরুটি। আর টিফিনের বানানোর ক্ষেত্রে না এই পাউরুটিগুলোই দেখবে টিফিনের ক্ষেত্রে বেশি ইউজ হয়। তো দেখো, টিফিনের জন্য এই যে 3টে পাউরুটি নিয়েছি। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড। আর ব্রাউন ব্রেডটাকে খুব ভালো করে একটুখানি সেঁকে নিলাম তাওয়াতে দিয়ে, তারপরে হালকা একটুখানি বাটার গরম করে নিয়েছি। গরম করে নয়, সরি, বাটারটাকে একটুখানি গলিয়ে নিয়ে তারপরে এই পাউরুটির সাথে একটুখানি বাটারটাকে মাখিয়ে দিয়ে ওপর থেকে জাস্ট একটুখানি চিনি ছড়িয়ে দেবো। দিয়ে না আমি এই যে পাউরুটিগুলোকে এরকম গোটা করে দিইনি, ওর তাহলে খেতে অসুবিধা হবে। আমি না এগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো পিস পিস করে দিয়েছি। বাট আমি যখন এগুলো বাটারে না টোস্ট করছিলাম তখন আমার খেয়াল ছিল না যে পাউরুটির এই সাইডগুলোকে একটুখানি কেটে এই পোড়া সাইডগুলো বাদ দিয়ে দিলে ভালো হতো। কারণ মেয়ে দেখলাম ওগুলো যখন টিফিন শেষে টিফিনটা খেয়েছে তখন দেখলাম ওগুলোকে না খায়নি। আর এদিকে দেখো, তোমাদেরকে বললাম না যে ছোটো ছোটো পিস করে দিয়েছিলাম, আর শুধু বাটার দিয়ে ওরভাবে পাউরুটি দিয়ে দিইনি। আর আগের দিন রাত্রেবেলায় আনা হয়েছিল বোঁদে, তো এই বোঁদে দিয়ে পাউরুটি দিয়ে খেতে না আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো তার জন্য আজকে টিফিনে এটাই ওকে দিলাম। আর ওর টিফিনটা কিন্তু বেশ ভালো মজা করেই খেয়েছে। তো দেখো, এদিকে টিফিনের বললাম না ঝামেলা নেই, আজকে টিফিনটা চটজলদি হয়ে যাবে। তো এরকম হেলদি ব্রেকফাস্ট তোমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো। আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে। তো দেখো, এখানে সম্পূর্ণ টিফিনটা রেডি করে নিয়েছি। আর কি বলতো, সকালবেলা উঠে না আমার আগে ফার্স্ট টার্গেট থাকে যে কত তাড়াতাড়ি টিফিনটাকে কমপ্লিট করব। যখন হেভি কিছু বানাতে যাই তখন টিফিনটা বানাতেই আমার অর্ধেকটা টাইম কেটে যায়। আর যেদিন ধরো টিফিনের ঝামেলাটা একটু কম থাকে তো সেদিন একটুখানি হাতে সময় নিয়ে বাকি আরও অনেক কিছু কাজটা না আমি একটু ধীরে সুস্থে করতে পারি। তো ওখানে টিফিন, জলের বোতল একটা জায়গায় রেডি করে রেখে এবারে রান্নাঘরে আবারও চলে এসেছি, কারণ আরও তো অনেক কাজ রয়েছে। তো তোমাদেরকে তো বলি যে শুধু যে মেয়ের জন্য উঠে স্কুলে টিফিন বানিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠাবো তা তো নয়, আমার তার আশেপাশে অনেকগুলো কাজ করে তারপরে মেয়েকে টাইমের মধ্যে রেডি করে স্কুলে পাঠাতে হয়। তো তার জন্যই হচ্ছে আমার এই ভোর 5টার সময় ওঠা। তো যাই হোক, দেখো এখানে আগের দিন রাত্রেবেলায় না আমি আর বাসনগুলো মেজে রাখতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। আর পড়িয়ে উঠতেও অনেকটা রাত হয়ে গেছে। তার কারণ হচ্ছে কী বলতো, এখন পরীক্ষা চলছে তো একটুখানি টিউশন থেকে পড়ে এসে বাড়িতে আবার একটুখানি পড়তে বসতে হয়। তো পড়ে উঠে খাওয়া দাওয়া করে না অনেকটা রাত হয়ে গেছিলো বলে এখন ইদানিং আমি আর বাসনগুলোকে ধুয়ে রাখতে পারছি না। তো দেখো, এই দিকে সমস্ত রান্নাঘরের বাসি কাজ করা কমপ্লিট। এবার এই যে টিফিন বক্স আর জলের বোতল নিয়ে সোজা চলে যাব নিচে যাওয়ার আগে না তোমাদেরকে দেখালাম যে সকালে যখন উঠেছি তখন দেখতে পাচ্ছিলে পুরো অন্ধকার ছিল, আর এখন দেখো পুরো সূর্যের আলো ফুটে গেছে। কতটা টাইম হয়ে গেছে বুঝতে পারছো? মোবাইলে দেখে হয়তো বোঝা যায় না, আর ভিডিওগুলো দেখে মনে হয় যেন কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায়। তো নিচের ঘরে এসে না যখন জানলা দরজাটা খুলেছি তখন ফট করে একটা ঠান্ডা হাওয়া দিয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো এই সময়। আর এই যে নিচের ঘরে এসেই দরজা জানলা খুলে না এই যে ঠান্ডা হাওয়াটা লাগছে, আর আমার না তখনই নাকটাকে এরকম যেন নাকটা ধরে আসছিল ঠান্ডাতে।
তো যাই হোক, এরকম করে করেই না ঠান্ডাটা ফট করে লেগে যায় যখনই এই ঠান্ডা হাওয়াটা মানে ফট করে যখনই এরকম গায়ে লাগে। তো যাই হোক, চাদরটাকে বেশ ভালো করে মুড়িয়ে নিয়েছি, কারণ নিচের ঘরটা এমনিই ঠান্ডা থাকে, তারপরে জানলা দরজা খুলেছি এত সকালবেলায়, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো বলে চাদরটাকে ভালো করে গায়ে দিয়ে নিলাম। নিয়ে তারপরে দেখো একদম স্কুলের ব্যাগটাকে এখানে টিফিন বক্স ওয়াটার বোতল ভরে দিয়ে একটা সাইডে রেডি করে রাখলাম। দিয়ে তারপরে এই যে খাটের এই জায়গাটা একটুখানি অগোছালো হয়ে পড়ে থাকে, কারণ রাত্রেবেলায় পড়াশোনা করে ওঠার পরে না আর ইচ্ছে করে না মাঝে মধ্যে যে এটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তখন ভাবি যে সকালবেলাতেই যা কাজ একবারে ওই তাড়াহুড়োর মধ্যেই হয়ে যাবে, মাঝে মধ্যে করে রাখি। আর মাঝে মধ্যে আবার যখন ইচ্ছে করে না তখন যখন আর শরীর দেয় না তখন আর ভালো লাগে না। তো তারপরে দেখো ওদিকে সমস্ত স্কুলের যা মানে ব্যাগ ট্যাগ রেডি করে রেখে এবার এখানে চটজলদি এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো বেশ ভালো করে। কারণ কোনায় কোনায় দেখলাম কী বলো তো, ওই যে অনেক সময় পড়তে বসে তো পেন্সিল ছোলে, তারপরে ইরেজারের যে গুঁড়োগুলো সেগুলো নিচে পড়ে না মানে প্রচণ্ড নোংরা হয়। তো তার জন্য ভাবলাম যে ভালো করে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে একেবারে মুছে নেব। তো যেরকম বলা সেরকমই কাজ। তো সুন্দর করে আগে কোনাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর যেহেতু আজকে একটু টাইম এখনও সময় আছে, কিন্তু যখন এই কাজগুলো শেষ করে উঠেছি না তখন কিন্তু আমার 6:30 কি 6:32 এরকমের মতন বেজে গেছে। মানে এখন কাজ করছি বুঝতে পারিনি, আর এখন তো ঘড়িও দেখছি না, অতটা বোঝা যাচ্ছে না। বাট এই ঘরে যে ঘড়িটা লাগানো ছিল না, এই ঘড়িটা দেখছি যে বন্ধ হয়ে গেছে। এবার বারবার করে কাজ করতে করতে মানে ফোনটাও দেখা হয়নি, কিন্তু এই সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ কীরকম মানে ধুলো বেরিয়েছে ঘরটা থেকে। আর এই যে এই মানে বারান্দার যে এই জায়গাটাতে না সাইকেল তারপরে মানে জুতো টুতো রাখা হয়, তো প্রচণ্ড বালি পড়ে। এই জায়গাটাকে যদি ঝাড় দিয়ে না মোছা হয় না, তাহলে এমনি যদি মুছে দিই না তাহলে পুরো যেন বালি কিচকিচ করবে। আর কীরকম বালি নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো তাই জন্য না আমি সব সময় আগে এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপরেই মুছি। আবার মাঝে মধ্যে কী হয় বলো তো, অনেক সময় কী হয় যেদিন বেলা করে উঠি সেদিন তো আর নিচের ঘরে বাসি কাজ শেয়ার করতে পারি না, সেদিন এই জায়গাটাকে অন্য ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেও না, শুধু ঘরটাকে মুছে দিলেও এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েই তারপরে কিন্তু আমি মুছি। আর কীরকম বালির ধুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ, মানে সমস্ত বাইরের জুতোগুলো না অনেক এখানেই রাখা হয়, রাত্রেবেলা সমস্তটা ঢুকিয়ে রাখা হয়, তো তার ফলে প্রচণ্ড নোংরা পড়ে। আর দেখো সিঁড়ির দিকেও যেহেতু নোংরা পড়েছিল, তো সিঁড়িগুলোকে জল দেওয়ার আগে ভালো করে ঝাঁটা দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম। নিয়ে তারপরে এই যে এখানটাতে ফুলও মানে ঝেড়েছি, যেহেতু ধুলো পড়েছে তো সেই জন্য এটাকে একটুখানি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাসি দুয়ারে জলও দেওয়া হয়ে গেল, মানে এক কাজে দু কাজ হয়ে গেল। মেয়ে তো যেহেতু স্কুলে যাবে, তো বাসি ঘরে তো ওইভাবে পাঠাবো না, তো তার জন্য একবারে জল দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে দেখো এখানটাতে ভালো করে মুছে নিচ্ছি। তবে কী বলতো, এই মপ স্টিকটা না মানে আরও একটুখানি উঁচু ছিল, তো এখন না এই ডান্ডিটা ভেঙে যাওয়ার ফলে না প্রচণ্ড নিচু হয়ে করতে হয়। তো আমার না এইভাবে করতেও প্রচণ্ড দেখছি কি কোমরে ব্যথা করছে। বাট ভাবছি যে দেখি আর একটা যদি মানে এর ডান্ডিটা রয়েছে, ওটা কোনোরকমভাবেই না চেষ্টা করলে ওটা তোর সঙ্গে জয়েন করা যাচ্ছে না, মানে মাথার দিকটা এমনভাবে ভেঙে গেছে। তো আরও একটা রয়েছে, দেখি কবে ওটাকে বার করে ইউজ করি। মানে যতদিন হয় না যে মেয়েরা যতদিন পারে ওই জিনিসটাকে যতক্ষণ না পুরোপুরি অকেজো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওইটা দিয়েই চালাতে থাকে। মানে আমার অবস্থাটা হয়েছে সেরকমই, মানে ভাবছি যে এটা তো এখনও চলছে, তো যতদিন পারি এটাকে চালাই, তারপরে যখন একদম অকেজো হয়ে যাবে তারপরে এটাকে বাদ দেবো। তো এই ভেবেই এখনও এটা দিয়েই চালাচ্ছি। তো তারপরে দেখো এই যে সমস্ত ঘর জোর বেশ ভালো করে মুছে নিয়েছি, আর সমস্ত ঘরটাই কিন্তু আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে মুছেছি। বাট সেটার পুরোটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো এখানে না অনেক বেলা হয়ে গেছিলো, মানে আমি এখন ভাবছি তাড়াতাড়ি ঘরটাকে মুছে কমপ্লিট করে কতক্ষণে উপরে যাব। তো উপরে এসে তো মেয়ের সঙ্গে অনেক যুদ্ধ করে তারপরে তুললাম। আর এখন দেখো 6:45 বেজে গেছে প্রায়। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মানে ঘুম থেকে আর কিছুতেই উঠতে চাইছে না। বাচ্চা মানুষ, ওই আমাদেরই উঠতে ইচ্ছে করে না, আর ও তো তাও ওঠে। মানে অনেক বাচ্চারা আছে না ঘুম থেকে উঠেই একটুখানি মানে কান্নাকাটি করে, বা অনেক সময় মেজাজটাও ঠিক থাকে না। কিন্তু আমার মেয়ে ঘুম থেকে একবার যদি উঠে যায় না, তারপরে কিন্তু ফুল এনার্জিতে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখনও ঘুমের ভাব ওর কাটেনি। তো তারপরে আজকে না যেহেতু বৌমাদেরকে বললামই অনেকটা বেলা হয়ে গেছে, আমি না এসে যে একটুখানি নিচে বসে ধীরে সুস্থে যে ব্রাশ করব সেটাও করতে পারিনি। তো ভাবলাম আগে ওকে তুলে নিই, ওকে যদি উঠতে না চায় সেখানেও তো অনেকটা টাইম লাগবে, আর আমার এদিকে টাইমের মধ্যে স্কুলে পাঠাতে হবে। তো তার জন্য ভাবলাম ওকে তুলে তারপরে একসাথে আজকে দুজনে ব্রাশ করব। তো তারপরে দেখো, তো
তো তারপর দেখো ওরও ব্রাশ হয়ে গেছে, আর ও যেন আমার সঙ্গে কি গল্প করছে এখানে। ও একটা বেসিনের পাশে মাকড়সার জাল দেখেছে, এখন সেটাকে জিজ্ঞাসা করছে মাকড়সা কি কামড়ায় বা মাকড়সা গায়ে বসলে কি হয়। মানে ওর ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যায় আমার সঙ্গে নানা রকমের গল্প। ও তারপরে আরও একটা জিনিস করে কী বলতো, ঘুম থেকে উঠেই আগে আয়নার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে নিজের মাপ নেবে যে কতটা লম্বা হয়েছে, কতটা পর্যন্ত এসেছে। তো তারপরে ওকে একটুখানি ঘরে বসিয়ে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ওকে সকালবেলায় যে দুধটা খাইয়ে আমি পাঠাই, নর্মালি গরুর দুধ খাইয়েই পাঠাই, তো সেটাই এখন একটুখানি গরম করে নেব। নিয়ে ওদিকে ও যেহেতু ঘরে বসে খেলছে, তো আর আমি এই সুযোগে দুধটা বসিয়ে দিলাম, কারণ এটা হয়ে এটাকে ঠান্ডা করতে অনেকটা টাইম লাগবে, মানে যতটা তাড়াতাড়ি যতটা সহজ সরল উপায় করা যায়। তো তারপরে দুধ গরম করে সোজা ঘরে নিয়ে চলে এসেছি, আর দুধটাকে একদিকে ঠান্ডা হতে বসিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ থালার মধ্যে জল দিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি ঠান্ডা করে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে না সেই সুযোগে আমি ওর চুলটাও মানে বেঁধে নিয়েছি। এদিকে যখন ঠান্ডা হচ্ছিলো অতটা টাইমে বসে কি করব, ওর চুলটাকে বেঁধে নিয়েছি, মানে হালকা হালকা রেডিও করে নিয়েছি। তো যাই হোক, ওকে তো খাওয়ানো দাওয়ানো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওকে করবো হচ্ছে চটজলদি রেডি। তো দেখো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। এরপরে ওকে মুখেও একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে দেবো, ওই মামা আর্থে যে ক্রিমটা এখনও পর্যন্ত সেটাই আমি ইউজ করছি। আর গায়ে হাত পায়ে একটুখানি লোশন মাখিয়ে দিচ্ছি, কারণ ড্রাইনেসটা যাতে আসতে না পারে, আমি না এই প্রোটেকশানটা এই জন্য শীত পড়ার শুরুতেই আমি শুরু করে দিই। এটা বলো, তারপরে গরম জল খাওয়ানোর অভ্যাসটা বলো, এই সমস্তটা আমি মানে প্রথম থেকেই, শীত ঠান্ডা পড়বে সেই রকমভাবেই প্রথম থেকেই একদম মানে অভ্যাসে পরিণত করে নিই, নাহলে না একবারে যখন ফট করে দিতে যাব খেতে চাইবে না, ছোটো বাচ্চা মানুষ তো। তো তারপরে দেখো একদম চুল টুল বেঁধে টাই পরিয়ে আই কার্ড পরিয়ে একদম টোটালি রেডি করে দিয়েছি। আর আজকে না বাইরে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তার জন্য ভেবেছি আজকে একদম সোয়েটারটা পরিয়েই পাঠাবো। বাট এই যে যেরকম বললাম সোয়েটার পরিয়ে দিয়েছি, বাট নিচে কোনো কিছু পরাতে পারিনি, ও আর পরবে না, শুধু সোয়েটারটাই কোনো রকমভাবে পরিয়েছি। বাট স্কুলে ঢোকার আগে ওই সোয়েটারটা খুলিয়ে দিতে হয়েছিল, কারণ এই সব সোয়েটার পরে ওদের স্কুলে অ্যালাউ নয়, আর স্কুল থেকে এখনও পর্যন্ত সোয়েটারটা দেয়নি। তো তার জন্য রাস্তায় যেতে যেতে যাতে মানে যতটুকু প্রোটেকশান দেওয়া যায় আর কি। তো তারপরে দেখো চটজলদি একদম উঠে সোজা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ এই যে স্কুলে টাইমে ঢুকিয়ে দিতে পারলে আমার যেন মানে সকালের প্রথম পার্টের দুটা যেন শেষ হয়। তো তারপরে দেখো এই যে সেকেন্ড গেটের সামনে পৌঁছে একদম স্কুলে গেটে ঢুকিয়ে দিয়েছি, আর ঢোকার সাথে সাথেই একজন বন্ধুকে পেয়ে গেছে, দিয়ে ওর হাত ধরে ধরেই আজকে স্কুলে যাচ্ছে। তো সে তো ভীষণ খুশি, নিজেকে মনে হচ্ছে যেন দিদি ভাব ক্লাস 1-এ উঠে গেছে, ছোট্ট বোনের হাত ধরে ধরে যাচ্ছে স্কুলে। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি সোজা নতুন বাড়ির ছাদে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না, মানে রোদ ঝলমলে আকাশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে নিচে নামছি। তো নামার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভাবলাম যে আমাদের নতুন বাড়ির কাজ কত দূর এগিয়েছে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাই একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখানে করে নিয়েছি 2 কাপ চা, একটা হাজব্যান্ডের আর একটা আমার। তো হাজব্যান্ডের চাটা আগে ওকে দিয়ে আসবো, ও ঘরেই বসে আছে, ওকে চাটা দিয়ে এসে তারপরে আমিও চাটা নিয়ে দুজনে মিলে চা আরামসে বসে ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম চা খেয়ে ফুল এনার্জি নিয়ে তারপরে রান্নাঘরের কাজে লেগে পড়েছি। তো এখানে করব হচ্ছে মানে সকালে যে ব্রেকফাস্ট সেটার হচ্ছে তরকারি। তো আজকে একটা হেভি ব্রেকফাস্ট বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো তার আগে যেটা বানিয়েছি তার সাথে তো একটা তরকারি লাগবে। তো তার জন্য দেখো মানে আলু, কুমড়ো, ক্যাপসিকাম, গাজর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর যেটা চটজলদি হয়ে যাবে বলে প্রেশার কুকারেই বানিয়েছি। আর আমার না মানে কেন জানি না এটা আমার ভালো লাগে যে কড়াইয়ে এরকম তরকারি থেকে না প্রেশার কুকারে এরকম ফোড়ন দিয়ে একবারে নেড়ে ছেড়ে হালকা জল দিয়ে বসিয়ে 2 সিটি দিয়ে নামানোর ফলে যে তরকারিটা যে একটা গা মাখা মাখা ভাব হয় না, তো ওই তরকারিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, এটা আমার ভালো লাগে। তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এইভাবে একবার এইভাবে একবার করে দেখতে পারো, এতে টাইমটা অনেকটা বাঁচে আর তরকারির টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো তারপরে দেখো ওদিকে রান্নার মানে সকালের ব্রেকফাস্টের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালে ব্রেকফাস্টটা তো একটা টাইমে করতে হবে আর সবাইকে দিতেও হবে। তো তার জন্য ভাবলাম যে ঘরের যদি এই কাজগুলো আগে করতে যাই তো ওদিকে টিফিনটা বানাতে অনেকটা লেট হয়ে যাবে।
তো তার জন্য দেখো ওইদিকে টিফিন বসিয়ে দিয়ে এরপরে এই যে ঘরের বাসি বিছনা তুলবো বলে সোজা চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ শীত পড়ার সাথে সাথে আমাদের মানে কম্বল কাঁথা সমস্ত কিছুটা নেমে গেছে, কারণ এখন না আর পাখাটা চালানো যাচ্ছে না খুব একটা বেশি, তো হালকা হালকা রাত্রের দিকে ঠান্ডা লাগছে বলে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। সমস্ত কিছু বলতে শুধু ওই কম্বলটা আর ওই কাঁথাটাই নামানো হয়েছে। তো তারপরে দেখো সমস্ত বিছনা বেশ ভালো করে একদম টিপটপ করে ঝেড়ে নিয়ে তারপরে একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর আজকে খাটটা অনেকক্ষণই গোছানোই থাকবে, কারণ মেয়ে নেই, ও তো স্কুলে গেছে তার জন্য। তো তারপরে বিছনা টিছনা গোছানো মোটামুটি কমপ্লিট। এবার দ্বিতীয় পাঠের যুদ্ধ শেষ হলো। প্রথম পাঠ তো মেয়েকে স্কুলে পাঠালাম একটা যুদ্ধ, তারপর হচ্ছে ঘর গোছানোর একটা যুদ্ধ, এটাও শেষ হলো। তারপরে দেখো এই যে জামা কাপড় রয়েছে, কত জামা কাপড় জমেছে দেখতে পাচ্ছ, মানে এগুলো আগের দিন কাচা হয়েছিল, কিচ্ছু শোকায়নি, সেগুলো শেডের তলায় ছিল। তো সেগুলোকে সকাল সকাল একদম নিয়ে যে ঘরে নিয়ে এসেছি, নিয়ে ভাবলাম যে আগে জমিয়ে না রেখে সেগুলোকে একদম চটপট করে ভাঁজ করে নিই। তার কারণ হচ্ছে জমে গেলে এরপরে আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলোও জমবে, তখন আরও প্রচুর পরিমাণে জমে যাবে। তো তাই ভাবলাম যে কটা রয়েছে আগে হাতের সামনে সে কটাকে ভাঁজ করে নিই। তো এখানে না আমি পুরো জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে উঠতে পারিনি, কারণ ভাঁজ করতে করতে শাশুমা দিকে ডেকেছিল রান্নাঘরে, তো অর্ধেকটা ভাঁজ করে রেখে না তারপরে আমি চলে গেছিলাম আবার সোজা রান্নাঘরের কাজে। আর এই দেখো মেয়েকে সোয়েটারটা খুলেই যেহেতু স্কুলে পাঠিয়েছি, তো নিয়ে এসে একদম ভাঁজ করে দিলাম। আর এইদিকে দেখো তরকারিটা মানে দেখতেও যেরকম ভালো হয়েছে, টেস্টটা কিন্তু খেতেও ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এরকমভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে। তো তারপরে দেখো এই যে এদিকে সকালের মোটামুটি ব্রেকফাস্টে যেটা করবো, তো এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সোজা টেবিলে রেখে দিয়ে এসে তারপরে হচ্ছে কড়াইটা যেহেতু ফাঁকা রয়েছে, এখনও কোনো কিছু ভাজাভুজি করা হয়নি, তো যেহেতু করবো হচ্ছে মুগ ডাল, তো শুকনো কড়াইতে না এরকমভাবে মুগ ডালটা একদম একটুখানি ফ্রাই করে নিলাম, নিয়ে আজকে করবো হচ্ছে ভেজ ডাল। তো তার জন্য মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর ওদিকে ভাতের হাঁড়িটা যেহেতু গ্যাস ফাঁকা যাচ্ছিলো, তো ভাতের হাঁড়িটাও ওদিকে বসিয়ে দিয়েছি। তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে একদিকে ডালটা ভেজে নেব, আর ওদিকে না শাশুমার তরকারি কাটছে, যেহেতু আজকে হবে হচ্ছে পালং শাক, তো পালং শাকটাকে কেটে দিয়েছে। এবার এটাকে না আমি একটুখানি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর আমাদের না এরকম শাক পাতা আনলে না জলে কেটে না জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা হয়, কারণ কি বলতো এখন তো শাক পাতাতে প্রচুর পরিমাণে ভেজাল ওষুধ দিচ্ছে। তো আমরা এরকম না জলে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই তারপরে যদি শাক পাতা আনে জলে ভিজিয়ে রেখে তারপরেই কিন্তু খাই। আর আজকে বললাম না একটা সুন্দর ব্রেকফাস্ট বানাবো, তো অনেক দিন বাদে আজকে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে মানে ওই আলু কুমড়োর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা করেছি, তো ভীষণ ভালো লাগছিলো। আর আজকের লুচিতে দেখো একটুখানি কালো জিরে দেখতে পাবে, কারণ ময়দাটা কালো জিরে দিয়েই মাখা হয়েছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, কালো জিরে দিয়ে মেখেছি, অনেকটা পরিমাণে মেখেছি, তো কিছুটা পরিমাণে লুচি করেছি আর কিছুটা পরিমাণে রয়েছে যেটা দিয়ে আমি নিমকি বানাবো। প্রথমে ভেবেছিলাম নিমকি বানাবো, বাট তারপরে ভাবলাম যে দেখি একবার এরকম করে লুচিটা করে ভালো লাগে কি না। তো তারপর কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো কিছুটা পরিমাণে নিমকি বানাবো বলে রেখে দিয়েছি, আর কিছুটা দিয়ে আজকে লুচি বানালাম অনেক দিন পরে। আর আমার না মানে ময়দার লুচি খেতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য দেখো একদিকে শাশুমা বলছিল যে আমি বেলে দিই, হেল্প করে দিই। আমি বললাম যে না, তুমি যখন যেটা করছো তুমি সেটা করো, আমি এদিকে করে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো আমি একদিকে ভাজছি আর একদিকে লুচি করছি, বাট সব কটা আমি একা করতে পারিনি। লাস্ট পর্যায়ে যে কটা বাকি ছিল সে কটা কিন্তু শাশুমা নিজেই করেছে। তো আমি যে কটা পেরেছি করেছি। তারপরে দেখো এদিকে না ভাতের জলটাও গরম হয়ে গেছে একদিকে, তো জলটা কিছুটা পরিমাণে তুলে রেখে তারপরে হাঁড়িতে চালটাও দিয়ে দিয়েছে। আর চালটা অনেকক্ষণ পরিমাণে ভেজানো ছিল, তো তার জন্য ভাতটা হতেও বেশি সময় লাগবে না। আর ওদিকে দেখো সমস্ত লুচিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। আর এদিকে তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরপরে ওই যে সমস্ত সবজি দিয়ে যে ভেজ ডালটা বানাবো সেটাও কাটা মোটামুটি কমপ্লিট। ওদিকে শাশুমা একদিকে তরকারি কাটছিল আর আমি এদিকে রান্নার প্রিপারেশন করছিলাম। মানে এইভাবে দুজনে হাতে হাতে করলে না, মানে করি তো এই জন্য না, মানে দেরি হলেও মাঝে মধ্যে কোনো অসুবিধা কিন্তু হয় না। তো তারপরে দেখো এই যে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, আর এরপরে না এর মধ্যে অ্যাড করেছিলাম হচ্ছে কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ, বাট এটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো পরে ভেজে আবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এইভাবে ডালটা করেছি, তো মানে আমার মেয়ে খেতে ভীষণ ভালো লেগেছে। তো ডালটাকে এদিকে বসিয়ে দিয়ে এরপরে ব্রেকফাস্ট করে নেবো। আর আজকে ব্রেকফাস্টে দেখো মেয়েকে তো পুরো বোঁদেটা দিইনি, কিছুটা রেখেছিলাম, তো বোঁদে, আলু কুমড়োর তরকারি আর এরকম লুচি, জাস্ট অসাধারণ
অসাধারণ লাগছিলো আজকের ব্রেকফাস্টটা। তো তারপরে সমস্ত ব্রেকফাস্ট সবারই মোটামুটি করা কমপ্লিট। তো তারপরে দেখো এই যে টেবিলটা রয়েছে, টেবিলটাকে বেশ ভালো করে মুছে নেব চারিদিকটায়, কারণ সবারই মোটামুটি তো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আর টেবিলে কোনো এঁটোকাটা থাকবে না, পুরো টেবিলটাই পরিষ্কার থাকবে। তো তাই ভাবলাম যে একবারে ভালো করে মুছে নিই, তার কারণ এরপরে ভাত হয়ে গেলে আবার সেই ভাতটাকে সবসময় টেবিলে রাখবে, তো তার জন্য পুরোটাই একদম মুছে পরিষ্কার করে নিলাম। তো তারপরে এদিকে দেখো হাফটা আমি করেছি, এরপরে হাফটা হচ্ছে শাশুড়িমায়ের দায়িত্ব। ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে যে তরকারিটা হবে তার জন্য আলুও ভাজা রেডি। মানে দুজনে এরকম ব্যালেন্স করে হাতে হাতে আমরা কিন্তু কাজ করি। আমি যে ভিডিও করছি বলে যে আমি নিজেই সমস্ত কাজ করে তোমাদেরকে দেখাবো যে না আমি সমস্ত একা কাজ করি, সেটা কিন্তু নয়। আমি কিন্তু পুরো কাজ কখনোই একা করি না, আমরা দুজনেই কিন্তু এরকমভাবে ব্যালেন্স করি। যখন দেখি যে আমায় করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তখন আবার তারপর থেকে শাশুমা করে, আবার সকালে হয়তো যখন উনি দেখছি তরকারি কাটছে বা কোনো কিছু করছে, তখন কিন্তু সেই পার্টটা আমি সামলাই। তো ওদিকে দেখো শাশুমায়ের যে যা রান্না করছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এরপরে বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও এখন ভাঁজ করে নেব। কারণ তোমাদেরকে তো বললামই যে আমি পুরো জামা কাপড়গুলো ভাঁজ করে উঠতে পারিনি, রান্নার ঘরে কাজের জন্য চলে গেছিলাম। তো এসে বাদবাকি জামা কাপড় টোটালগুলো সমস্তটা ভাঁজ করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে ড্রেসিং টেবিলের জায়গাটা সব সময় আমার এই জায়গাটা অগোছালো হয়ে থাকে, সেটাকে পরিষ্কার করে নিলাম। আর তোমাদেরকে বললাম না যে সকালবেলার ওই যে উঠছি তো, আর ঠান্ডা হাওয়াটা লেগে আমার শরীরটাও একটুখানি খারাপ লাগছিলো, মানে প্রচণ্ড গলা ব্যথা করছিল আর নাক থেকেও জল পড়ছিল, হালকা হালকা কাশিও হচ্ছিল। তো তার জন্য না ওই ওষুধটা আমার এখন একটুখানি খেতে হচ্ছে, তো তাই তোমাদেরকে দেখালাম। আর এই যে বললাম ওয়েদার চেঞ্জে এই সময়ই বেশিরভাগ মানুষের শরীর খারাপ হয়। তো কী করব, এখন ভোরবেলাতে তো উঠতেই হবে। আর এরপর ভাবছি যে জানলা দরজাটা না পট করে গিয়ে খুলবো না, কারণ ওই ঠান্ডা হাওয়াটা লেগে গেলে অসুবিধা আছে। তারপরে মেয়ের পরীক্ষা চলছে, আর ঠান্ডা লাগাটা তো প্রচণ্ড ছোঁয়াচে, আমার হবে, আমার থেকে আবার যদি পরীক্ষা চলাকালীন ওর হয় আর এক অসুবিধা হবে। তো তারপরে দেখো এতগুলো জামা কাপড় টোটাল ভাঁজ করেছি, মানে বুঝতে পারছো কত জামা কাপড় হয়েছে। আর ওদিকে ঘড়িতে বাজে 12টা 10, মানে জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে পুরো ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো দেখো এরকম নিট অ্যান্ড ক্লিন ঘর দেখতে দেখতে ভীষণ ভালো লাগে, আর একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায়। তো সমস্ত কাজ কমপ্লিট করে না তারপরে সোজা চলে গেছিলাম, আর কোনো দিকে তাকাইনি, সোজা স্নান করতে চলে গেছিলাম। তো দেখো স্নান টান করে একদম চলে এসেছি, আর এখন একটুখানি মানে ময়শ্চারাইজার মেখে নিয়ে চুলটাকে কোনো রকম একটুখানি হালকা আছড়িয়ে চলে যাব সোজা নিচের ঘরে, কারণ এরপরে আমার টোটো চলে আসার একটা টাইম হয়ে যাবে। তো তারপরে আমি না হয়তো পুরো পুজোটা কমপ্লিট করে যেতে পারবো না, তো তার জন্য একটুখানি তাড়াহুড়ো করছিলাম। তো দেখো এই যে জলদি ইজি আর সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আর বেরোনোর যখন মেয়েকে আনতে যাব আমি কিন্তু এরকমভাবেই চলে যাই আনতে, আর কোনো কিচ্ছু আমি অ্যাপ্লাই করার টাইম পাই না, এত দেরি হয়ে যায়। তো তারপরে সোজা চলে এসেছি একদম নিচে ঠাকুর ঘরে, দিয়ে ঠাকুরকে মানে গোপালকে স্নান করাবো বলে জলও রেডি করে একদম স্নান টান কমপ্লিট করে নিয়েছি। তো প্রথমে না ভাবি যে সকালবেলায় উঠে যায় মানে শ্বশুরমশাই বা বর যখন পুজো দেয় বলবো গোপালকে স্নান করিয়ে দিতে সকাল সকাল। তো তারপরে ভাবি যে ওরা ছেলে মানুষ ঠিকঠাক করে পারবে কি না, ভুলভাল কিছু করবে কি না, তো তার জন্য না তারপরে আর ওদেরকে কিছু বলি না, ভাবি আমার যতই দেরি হোক না কেন আমিই করে নেবো। আর এই কাজটা তো আমার মানে তোমাদেরকে বলি না সমস্ত কাজের মধ্যে সবচেয়ে করতে বেশি ভালো লাগে। তো তাই ভাবি যে না থাক, আমি স্নান করাবো, আমি সমস্ত কিছুটাই করব। তো তারপরে দেখো আমাদের গাছে না আজকে খুব কম পরিমাণে ফুল ফুটেছে, মানে ওই যে লাল ঝুড়িটা দেখতে পেলেন না, ওই ঝুড়িতেই যেটুখানি ফুল ছিল ওগুলোই ফুল ফুটেছে। আর ইদানিং দেখলাম এই দুদিন ধরে ফুলের পরিমাণটা অনেকটা কমে গেছে। আর ওই যে শিউলি ফুলগুলো দেখতে পেলে ওগুলো তো শাশুমা জানোই যে পাশের একটা বাড়ি আছে, ওই বাড়ি থেকে নিয়ে আসে। তো ওই শিউলি ফুলগুলো নেওয়ার কারণে একটু ফুল থাকে বলে মানে পুজো দেওয়া যায়, না হলে কিন্তু আমাদের এখন দেখছি যে পরিমাণটা কমেছে, তো প্রত্যেক দিনই ফুল কিনে এনে পুজো দেওয়ার মতন হতো। যেহেতু শিউলি ফুলগুলো আছে তাই জন্য কোনো অসুবিধা হয় না। তো তারপরে দেখো ঠাকুরকে ফল কেটে সুন্দর করে সাজগুজো করিয়ে একদম দুপুরের পুজোটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এরপরে জলদি ড্রেস চেঞ্জ করে একদম মেয়েকে আনবো বলে বেরিয়ে পড়েছি, আর একদম টোটোতে উঠে পড়েছি। দিয়ে যেহেতু মেয়ের স্কুল একদম চার্চের সামনে, তো চার্চটাকেও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। দিয়ে তারপর দেখো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমি না খুঁজে পাচ্ছিলাম না প্রথমে ওকে, তারপর দেখি ও মা ও এখান থেকে দৌড়াতে দৌড়াতে আসছে। তো মেয়েকে নিয়ে সোজা চলে এসেছি বাড়ি। আর স্কুলে যখন যায় তখন এক অবস্থায়, বাড়ি আসে যখন পুরো অগোছালো অবস্থায়, দেখতে পাচ্ছ এই হচ্ছে ওর অবস্থা। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো তোমাদেরকে জানাই টাটা।